শনিবার মালদার সুজাপুর বিধানসভা এলাকায় ভোট প্রচারে এসে রোড শো করে ভোটারদের নজর কাড়লেন কংগ্রেস শাসিত তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজাহার উদ্দিন। এদিন তিনি সুজাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানের সমর্থনে জালালপুর থেকে রোড শো শুরু করেন। কংগ্রেস প্রার্থীকে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে চেপে জালালপুর থেকে ধাবার মোড় পর্যন্ত রোড শো করে ব্যাপক সাড়া ফেলেন। রোড শো চলাকালীন অনেকেই এগিয়ে এসে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজাহার উদ্দিনের কাছে ব্যাট বাড়িয়ে দিয়ে তার অটোগ্রাফ নেন। তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। এদিন রোড শো করে তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজাহার উদ্দিন সকলের কাছে কংগ্রেসকে ভোট দেওয়া সহ সুজাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আবেদন জানান। আমাদের গাড়িটা আগে একটু ছেড়ে দেন। हेलो प्रचार गाड़ी कालिया चौक के आदमी को क्या मैसेज देंगे आप? हम मैसेज ये देंगे कि कांग्रेस पार्टी को जिताए और कांग्रेस पार्टी आगे लेके चलेगी आपके बंगाल को, और दूसरी पार्टी तो फिर पीछे ले जाएगी। हमारा यही मैसेज है, पार्टी का भी यही मैसेज है। मालदा में ठीक है। বিধানসভা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই প্রচারে ঝড় তুলে চলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শাসক বিরোধী সব পক্ষই ভোটারদের নজর কাড়তে চেষ্টার কোনো কসুর রাখছে না। স্বভাবতই ভোট প্রচারে সরগরম হয়ে উঠেছে মালদার বিভিন্ন বিধানসভা কেন্দ্র এলাকা। শনিবার সাত সকালে জোর কদমে ভোট প্রচার করে ভোটারদের নজর কাড়েন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি বাম নেতাকর্মীদের নিয়ে সকাল সকাল ইংরেজবাজারের কোতোয়ালি এলাকায় ভোট প্রচারে যান। কোতোয়ালি বাজার সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে ভোটের প্রচার করেন। বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে নিজেকে বাম প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে রাজ্যে বামফ্রন্ট সরকার গঠনের জন্য তাকে ইংরেজবাজার বিধানসভায় সিপিআইএম প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। কোতোয়ালি বাজার এলাকায় যারা ক্রেতা এবং বিক্রেতা সব মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা এবং আমার বামফ্রন্ট প্রার্থী অম্বর মিত্র ইভিএম মেশিনে 1 নম্বরে আমাদের নাম আছে, ফলে মানুষকে বোঝাতে অনেক সুবিধে যে 1 নম্বরে ভোট দেবেন, কাস্তে হাতুড়ি তারা 1 নম্বরেই থাকবে। সেই কথা আজকে গোটা বাজারে প্রচার করলাম। মানুষও হাসি মুখে আমাদের সাথে কথা বললেন, মত বিনিময় করলেন, প্রতি নমস্কার করলেন। আমরা দেখলাম মানুষের যে মুখের ভাষা, তাতে আগামী দিনে জয় আমাদের শুনেছি। ভোট প্রচারে মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছেন তাতে ইংরেজবাজারের তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। শনিবার সাত সকালে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি সকাল সকাল ইংরেজবাজার ব্লকের গ্রামীণ এলাকায় ভোট প্রচারে যান। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচার করেন। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংকে পাশে নিয়ে কোতোয়ালির আরাপুর সহ একাধিক এলাকায় ঘুরে বেড়ান। কোথাও বাইক মিছিল নিয়ে হুডখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করেন, আবার কোথাও পায়ে হেঁটেই ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। জনসংযোগ পর্বে ভোটাররা এগিয়ে এসে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান, যা দেখে তিনি দাবি করেন ইংরেজবাজার বিধানসভায় তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। পঞ্চায়েত সমিতির একটা পার্ট বাকি ছিল। আমরা সকাল থেকে সবাই মিলে
এই পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা বুথে বুথে আমরা মানুষের কাছে আশীর্বাদ শুভেচ্ছা প্রার্থনা করতে যাচ্ছি। আপনারা দেখেছেন মানুষ যেভাবে দুহাত তুলে সমর্থন জানাচ্ছে, তাতে ইংলিশবাজার বিধানসভা নির্বাচন শুধুমাত্র জয়ের অপেক্ষা। সারা ইংলিশবাজার বিধানসভা নির্বাচনে এবার সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডাক দিয়েছে। এবার ইংলিশবাজার বিধানসভা তৃণমূলের পক্ষে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক সবাই মিলে দিয়েছে। মিছিল এবং নির্বাচনী সভার মাধ্যমে ভোট প্রচার করে চলেছেন ইংরেজবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। তার সমর্থনে এদিন এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। সভায় কংগ্রেসের একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রচার করেন কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। 15 পয়েন্ট প্রাইম মিনিস্টার প্রোগ্রাম করে দিয়ে ডক্টর মনমোহন সিং এসসি এসটি মাইনরিটি ওবিসি সমস্তদের মেরিট যাতে নষ্ট না হয় তার জন্য, তাদের শিক্ষার জন্য যত রকমের স্কলারশিপ দিতে হয় তার আইন পাস করিয়ে দিয়ে গেছেন ডক্টর মনমোহন সিং, যাতে পিছিয়ে পড়া জাতিরা পয়সার অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, তাদের মেধা যাতে নষ্ট না হয় তার জন্য করে গেছেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং এর আমলে যে সমস্ত স্কিম চালু হয়েছে ভারতবর্ষের মাটিতে তারই শুধু নাম পরিবর্তন করা হয়েছে। সেদিন 414 টাকা 300 টাকা থেকে 414 টাকা সিলিন্ডারের দাম করা হয়েছিল। তার জন্য স্মৃতি ইরানিরা কলকাতায় এসে সিলিন্ডার নিয়ে অবরোধ করেছিলেন, আন্দোলন করেছিলেন। আজকে যখন আমার শহরবাসীকে, আমার দেশবাসীকে এত টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে, এত টাকা দিয়ে পেট্রোল কিনতে হচ্ছে, এত টাকা দিয়ে ডিজেল কিনতে হচ্ছে, তখন কিন্তু বাংলার মানুষ চুপ করে বসে আছে। তখন কিন্তু মমতা ব্যানার্জি নিজের ট্যাক্সটা ছাড় দিয়ে বাংলার মানুষকে রক্ষা দিচ্ছেন না, পকেট কাটতে কোনোভাবে ছাড়ছেন না দুই সরকার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জোরদার ভোট প্রচার করে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে এদিন ভোট প্রচার করেন ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদুপুরের কমলাবাড়ি, সাগরদিঘি, পার্বত্যা, সাদুল্লাপুর সংলগ্ন বিভিন্ন গ্রামে প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করে তাদের কাছে বিজেপির পক্ষে ভোট প্রার্থনা করেন। তাকে ইংরেজবাজারে বিপুল ভোটে জয়ী করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান তিনি। আজকে আমরা সকালে বেরিয়ে যদুপুর 1 অঞ্চলে এসেছি। সদলাপুর সহ বিভিন্ন গ্রামগুলোতে আজকে ঘুরছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখতে পাচ্ছি, মানুষ নিজে থেকে আসছে এবং খুব ভালো পরিবেশের মধ্যে ভোট হচ্ছে।